আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, কন্টেন্ট মনিটাইজেশন টুলস আমি কেন পাচ্ছি না, কবে পাবো, কিভাবে কাজ করলে পাবো? আমার প্রোফাইল বা পেজের রিচের অবস্থা অনেক ভালো, 1K 2K 3K মিলিয়ন মিলিয়ন ভিউজ আছে, তবু কেন কন্টেন্ট মনিটাইজেশন পায় না? ফেসবুকে আর কাজ করার কোনো মন মানসিকতা নেই। এই কথাগুলো আমার অডিয়েন্সের। আসলেই তো সঠিকভাবে কাজ করার পরও কেন পাচ্ছি না? সে যাই হোক, যাদের প্রোফাইল বা পেজের অবস্থা ভালো, কোনো সেটআপ পাননি বা একটি সেটআপ পেয়েছেন, তারা আজকের ভিডিওটি ফলো করে দেখুন। 15 দিনের মধ্যে আমার দৃঢ় বিশ্বাস কন্টেন্ট মনিটাইজেশন টুলসটি পেয়ে যাবেন ইনশাল্লাহ। তবে তারাই আজকের দুটি পদ্ধতি ফলো করবেন যাদের প্রোফাইল বা পেজের অবস্থা অনেক অনেক ভালো। যেমন প্রতিটা ভিডিওতে বা দিনের মধ্যে একটা ভিডিও 1K 2K 3K বা মিলিয়ন ভিউজ পায়, বা 2 দিন 3 দিনের মধ্যেও যদি আপনার কোনো ভিডিও মিলিয়ন ভিউজ পায়, তারা আজকের এই দুটি পদ্ধতি অনুসরণ করবেন। আজকের দুটি পদ্ধতি যদি অনুসরণ করেন, তাহলে অবশ্যই 15 দিনের মধ্যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন টুলসটি পেয়ে যাবেন। প্রথমে চলে এসেছে আমি আমার প্রোফাইলে। উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন 3 ডট, ক্লিক করুন। এরপর এখান থেকে খুঁজে নেবেন হচ্ছে ক্রিয়েটর সাপোর্ট। ক্রিয়েটর সাপোর্টে ক্লিক করুন। এরপর এখানে কিছু অপশন দেখতে পাচ্ছেন, এর মধ্যে থেকে মনিটাইজেশন অপশনে ক্লিক করবেন। এরপর উপরেই দেখতে পাচ্ছেন মনিটাইজেশন এলিজিবিলিটি। মনিটাইজেশন এলিজিবিলিটিতে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন স্ট্যাটাস আর্নিং। এখানে আমি শুধু পার্টনারশিপ অ্যাডস এই টুলসটা পেয়েছি, আর কোনো টুলস পাইনি। যদিও স্টার্ট সেটআপটা চলে আসছে, আমি করছি না। যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে কোনো বড় ধরনের সেটআপ এখনও পাইনি। এখানে দেখতে পাচ্ছেন অ্যাডস অন রিলস, বোনাস, ইনস্টিম অ্যাডস, সাবস্ক্রিপশান। এখানে যদি কেউ ইনস্টিম অ্যাডস পেয়ে থাকেন, তাহলে অ্যাডস অন রিলসে ক্লিক করবেন। আর যদি অ্যাডস অন রিলস পেয়ে থাকেন, তাহলে ইনস্টিম অ্যাডসে ক্লিক করবেন। আর যারা দুইটার একটাও পাননি, তারা ইনস্টিম অ্যাডসে ক্লিক করবেন। অ্যাডস অন রিলসেও ক্লিক করতে পারেন। তবে ক্লিক করার আগে আপনার প্রোফাইল বা পেজের অবস্থা অবশ্যই ভালো থাকতে হবে এবং কোনো ইস্যু থাকা চলবে না। যদি কোনো ইস্যু থাকে, সেগুলো রিমুভ করে আজকের এই পদ্ধতিগুলো অনুসরণ করবেন। ইনস্টিম অ্যাডসে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একবার সাবমিট করেছি। এরপর দেখতে পাচ্ছেন লার্ন মোর। লার্ন মোরে ক্লিক করুন। এখানে নিচে একটু স্ক্রল করে চলে যান। স্ক্রল করে চলে যান একটু। এই যে এখানে দেখতে পাচ্ছেন ইন দিস ফর্ম, ইন দিস ফর্মে ক্লিক করবেন। যারা আবেদন একবার করেছিলেন, তাদের সাদা ইন দিস ফর্ম এই কালিতে লেখা থাকবে। আর যারা এখনও কোনো আবেদন করেননি, তাদের নীল কালিতে লেখা থাকবে ইন দিস ফর্মে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইন্টারেস্টেড ফর্ম। এই ফর্ম পূরণ না করা পর্যন্ত কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন টুলসটি দিবে না। সেজন্য এই ফর্মটি আপনাকে অবশ্যই পূরণ করতে হবে। এখন কথা হলো যে এখানে আই অ্যাম ইন্টারেস্টেড, যারা একবার আবেদন করেছিলেন, তাদের কিন্তু আই অ্যাম ইন্টারেস্টেড এই কথাটি এখানে লেখা নেই। চলুন আমি একটু পেজে যাই। যারা এই ফর্মটি পূরণ করেন না, ইনস্টিম অ্যাডস ক্লিক করার পর এরকম অবস্থা দেখবেন। তখন এই লার্ন মোরে ক্লিক করবেন। সরাসরি একটি ফর্ম চলে আসবে। এই যে দেখুন, ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা আই অ্যাম ইন্টারেস্টেড। এখানে দেখতে পাচ্ছেন আই অ্যাম ইন্টারেস্টেড কথাটি লেখা রয়েছে। যারা একবার আবেদন করেছেন, তাদের এখানে আই অ্যাম ইন্টারেস্টেড এই কথাটি থাকবে না। আর যারা আবেদন একবার করেছিলেন কিন্তু এখানে দেখবেন আই অ্যাম ইন্টারেস্টেড লেখা রয়েছে, ফেসবুক তাদেরকে আবার আই অ্যাম ইন্টারেস্টেড ফর্মটি পূরণ করতে বলছে। সেজন্য আই অ্যাম ইন্টারেস্ট এই কথাটি এসেছে। আর যারা এখনও আই অ্যাম ইন্টারেস্টেড পূরণ করেননি, আপনারা অবশ্যই আই অ্যাম ইন্টারেস্টেড পূরণ করে দিবেন। কারণ এই ফর্ম পূরণ না করা পর্যন্ত কিন্তু ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন টুলস দিবে না। আই অ্যাম ইন্টারেস্টেডে ক্লিক করুন। এখানে নিচে একটু স্ক্রল করুন। দেখতে পাচ্ছেন একটি ফর্ম চলে এসেছে। এখানে কি চেয়েছে? ইমেল অ্যাড্রেস, ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল, মানে ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক চেয়েছে, আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস। আপনি যদি ফেসবুক ছাড়াও অন্য কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করেন, সেই লিঙ্কটা এখানে দিতে বলেছে। প্রথমেই আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেব। এখানে আমি আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম, ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল লিঙ্কটা দিয়ে দিলাম এবং হচ্ছে সোশ্যাল মিডিয়া ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিলাম। এখানে যে কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিলেই চলবে, তবে টিকটক আর যদি ইউটিউব চ্যানেলের লিঙ্ক থাকে, সেটা দিলেই বেশি ভালো হয়। তারপর দেখতে পাচ্ছেন লেটস ডু দিস,
এই লেটস ডু দিসে ক্লিক করবেন। তারপর ছোট্ট একটা লেখা থাকবে ইয়োর সাবমিটেড সাকসেসফুলি। এটা আমি আর এখন দেখালাম না, কারণ এখান থেকে আমি এটা আর সাবমিট করব না। ব্যাকে চলুন, আর একটি কাজ করতে হবে যেটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সেকেন্ড কাজটি দেখানোর জন্য আমি আমার প্রোফাইলে চলে এসেছি। প্রোফাইলে বাম পাশে ক্লিক করুন, তারপরে সি ড্যাশবোর্ডে ক্লিক করুন। শুধু ফর্ম পূরণ করলেই হবে না, ফর্ম পূরণ করে আপনাকে ফেসবুক টিমের কাছে একটি আবেদন করে রাখতে হবে। তাহলে তারা আপনার ফেসবুক প্রোফাইল হোক বা পেজ হোক সেটা চেক দিয়ে যদি আপনি পাওয়ার যোগ্যতা অর্জন করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে দিয়ে দিবে। এখানকার দেখতে পাচ্ছেন পারফরম্যান্স, এই পারফরম্যান্সের একটি স্ক্রিনশট নিন। আপনার ফেসবুকের পারফরম্যান্স কেমন, ফেসবুক যখন চেক দিবে তখন এই পারফরম্যান্স দেখতে পারবে। দেখে যদি সন্তোষজনক মনে হয় তখন তারা আপনাকে দিয়ে দিবে। এরপর নিচে একটু স্ক্রল করে চলে আসুন। এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন অপশন, মনিটাইজেশন অপশনে ক্লিক করুন। এখানে যে আপনি কোনো কিছুই পাননি সেজন্য কি করবেন, এটার একটা স্ক্রিনশট নেবেন। পুরাটা কভার করলো না দেখে আপনি আর একটা স্ক্রিনশট নিন। 3টা হয়ে গেল। ব্যাকে চলুন। এরপর দেখতে পাচ্ছেন প্রোফাইল রিকমেন্ডেশন, প্রোফাইল রিকমেন্ডেশনে ক্লিক করুন। আপনার পেজটা রিকমেন্ডেবল আছে কি না সেজন্য একটা স্ক্রিনশট নিতে হবে, স্ক্রিনশট নিন। এরপর নিচে একটু স্ক্রল করে চলে আসুন। এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল স্ট্যাটাস, প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করুন। এখানে একটা স্ক্রিনশট নিতে হবে। প্রোফাইল ইজ রিকমেন্ডেবল, এলিজিবল টু মনিটাইজ। আমাদের 5টা কিন্তু স্ক্রিনশট নেওয়া হয়ে গেল। এবার ব্যাকে চলুন। এবার উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন 3 ডট ক্লিক করুন। নিচে একটু স্ক্রল করে চলে আসুন। দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্ট, হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন রিপোর্টে প্রবলেম, রিপোর্টে প্রবলেমে ক্লিক করুন। এরপর নিচে একটু স্ক্রল করুন। দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেম, কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেমে ক্লিক করুন। এখানে একটু দেরি হয়, ওয়েট করবেন। এরপর দেখতে পাচ্ছেন ইনক্লুড ডোন্ট ইনক্লুড, ইনক্লুডে ক্লিক করুন। যদি প্রোফাইল থেকে আপনারা আবেদনটা করেন তাহলে প্রোফাইলে ক্লিক করবেন, আর যদি পেজ থেকে আবেদনটা করেন তাহলে পেজে ক্লিক করবেন। এখানে নিচে একটু স্ক্রল করে চলে যান। এখানে দেখতে পাচ্ছেন পেজ, আমি যেহেতু প্রোফাইল থেকে দেখাচ্ছি প্রোফাইলে ক্লিক করব, প্রোফাইলে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন আপলোড ফ্রম ফোন, আমি যে স্ক্রিনশটগুলো নিলাম সেইগুলো এখানে দিয়ে দেব। আপলোড ফ্রম ফোনে ক্লিক করুন। এরপর এখান থেকে যে 5টি নিলেন সেই 5টি ক্লিক করুন। প্রথমটা যেটা নিয়েছেন সেটা ক্লিক করবেন, তাহলে ধারাবাহিকভাবে সেগুলো বসে যাবে। আবার আপলোড ফর্মে ফোনে ক্লিক করুন। এভাবে 5টি দিয়ে দিন। আমার কিন্তু 5টা দেওয়া শেষ, যে 1 2 3 4 5। এরপর ডিসক্রিপ দ্য ইস্যু, এখানে আমি কিছু লিখে রেখেছি যে আপনি কেন কন্টেন্ট মনিটাইজেশন টুলসটি পাচ্ছেন না, আপনার পেজ বা প্রোফাইলে ভিউ থাকা সত্ত্বেও, সেই সম্পর্কে ফেসবুক টিমের কাছে একটু রিকোয়েস্ট করে একটি আবেদন লিখেছি, সেটা সেন্ড করব। ফেসবুক টিমের কাছে যখন আপনার আবেদনটা যাবে তখন তারা চেক দিয়ে অবশ্যই আপনাকে একটি পজিটিভ রেজাল্ট দিবে। কি লিখেছি সেটা আমি এখানে দিয়ে দিলাম, পেস্ট করে দিলাম, যে পেস্ট করে দিলাম। তারপর করবেন কি, এর নিচে আপনার প্রোফাইল বা পেজের লিঙ্কটা দিবেন, তারপরে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন। অবশ্যই অবশ্যই আপনার প্রোফাইল বা পেজের লিঙ্কটা দিবেন এবং ইমেল অ্যাড্রেসটা দিবেন। আমি এখানে দেখালাম না, আপনারা দিয়ে নিন। এরপর উপরে দেখতে পাচ্ছেন সেন্ড বাটন, সেন্ড বাটনে ক্লিক করে দিবেন, এটা চলে যাবে। এখানকার কাজ শেষ। ব্যাকে চলুন। লেখাটিতে প্রোফাইল অবলিক পেজ দেওয়া আছে, যারা প্রোফাইল থেকে করবেন তারা পেজ কেটে দিবেন, আর যারা পেজ থেকে করবেন তারা প্রোফাইল কেটে দিয়ে হুবহু ওই লেখাটাই দিবেন। লেখাটি ডেসক্রিপশান বক্সে এবং পিন কমেন্টে পেয়ে যাবেন। এভাবে যদি এই 2টি কাজ নিখুঁতভাবে করতে পারেন, আপনার পেজে ভিউ আছে, তাহলে অবশ্যই অবশ্যই কাজ হবে ইনশাল্লাহ, এবং আপনি কন্টেন্ট মনিটাইজেশন টুলসটিও পেয়ে যাবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি একটু ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।